আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু যুদ্ধের ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, মধ্যপ্রাচ্য থেকে এবার পিছু হটল মার্কিন যুক্তরাষ্ট্র, কমাচ্ছে সামরিক উপস্থিতি। যুক্তরাষ্ট্রের ক্ষমতার চেয়ারের মালিক বদলে যেতেই মধ্যপ্রাচ্যে আসছে পরিবর্তন। ইসরায়েল ও ইরানের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্র এখন এই অঞ্চল থেকে পিছু হটতে শুরু করেছে, কমাচ্ছে সামরিক উপস্থিতি। এরপর জানিয়ে দিব, ইউরোপের 3 দেশকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান তার দেশের বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ নেয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের 3টি দেশকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ করা হলে স্বাভাবিকভাবেই তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের আছে। এবারে জানাবো, অভিযানে নামছে পাকিস্তানের সেনাবাহিনী, নির্মূল করা হবে যাদের। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে একটি নতুন সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে পাকিস্তান। এ অঞ্চলটি চীনের গুরুত্বপূর্ণ বেল্ট অ্যান্ড রোড প্রকল্পগুলোর কেন্দ্রবিন্দু। তবে এই পরিকল্পনা চীনের সঙ্গে যৌথভাবে বাস্তবায়িত হবে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, খবর রয়টার্সের। এবারে জানাবো, ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহের অনুমোদন দিল বাইডেন। ইউক্রেনকে অ্যান্টি পার্সোনাল ল্যান্ড মাইন সরবরাহের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই মার্কিন নতুন অস্ত্র ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতি ধীর করতে সহায়তা করতে পারে। আজ এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো, পারমাণবিক হামলা থেকে রক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। পারমাণবিক বোমা হামলার জেরে সৃষ্ট শকওয়েভ এবং তেজস্ক্রিয়তা সহ নানা ধরনের হুমকি থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে ভ্রাম্যমাণ বোমা আশ্রয়কেন্দ্রের নির্মাণ শুরু করেছে রাশিয়া। আজ এক প্রতিবেদনে সব তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। পারমাণবিক বোমা হামলার জেরে সৃষ্ট রুশ জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, আশ্রয়কেন্দ্রটির নাম QEBM। ওই আশ্রয়কেন্দ্রে পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় থেকে 48 ঘন্টার জন্য সুরক্ষা দিতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্য থেকে পিছু হটল যুক্তরাষ্ট্র, কমাচ্ছে সামরিক উপস্থিতি। যুক্তরাষ্ট্র ক্ষমতায় চেয়ারের মালিক বদলে যেতেই মধ্যপ্রাচ্যে আসছে পরিবর্তন। ইসরায়েল ও ইরানের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্র এখন ওই অঞ্চল থেকে পিছু হটেছে, কমাচ্ছে সামরিক উপস্থিতি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার প্রত্যাহার করা হয়েছে। তবে নানামুখী হুমকি মোকাবেলায় এখনও ওই ক্যারিয়ারে প্রচুর সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। USS আব্রাহাম লিঙ্কন সপ্তাহান্তে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অঞ্চল ছেড়ে যায়, পরে সেটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে থাকা 7ম বহরে যোগ দেয়। চলতি মাসের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যালিস্টিক মিসাইল, ডিফেন্স ডেস্ট্রয়ার, ফাইটার ডেস্ট্রয়ার এবং ট্রাঙ্কার এয়ারক্রাফট ও B-52 দূরপাল্লার স্ট্রাইক বোম্বার মোতায়েন করে যুক্তরাষ্ট্র। গেল অক্টোবরের শুরু থেকে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য। এ সময় ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে এই দুই দেশ বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় মিত্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্র। তবে গেল 1.5 মাসও কিছু বড় পরিবর্তন না হয় যুক্তরাষ্ট্র এই অঞ্চল থেকে তাদের শক্তি কমাচ্ছে। আর নতুন করে ট্রাম্প প্রশাসন নির্বাচিত হয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বড় রদবদল হওয়ার কারণে অঞ্চল থেকে সামরিক উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন।
ইউরোপের ৩ দেশকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান তার দেশের বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ নেয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ৩টি দেশকে সতর্কবার্তা দিয়েছে। ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ করা হলে স্বাভাবিকভাবেই তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে ইরানের। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA প্রধান রাফায়েল গ্রোসি যখন তেহরানের ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যেতে এবং পরমাণু ইস্যুতে বিতর্কিত সমস্যাগুলো সমাধান করার জন্য ইরান সফরে এসেছেন, তখন কিছু মিডিয়া কূটনৈতিক উদ্ধৃত করে বলেছে জার্মানি, ফ্রান্স ও ইংল্যান্ডে এই সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নেন্সের ত্রৈমাসিক বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের চেষ্টা করছে। ইরানি গণমাধ্যম থেকে জানা যায়, রাফায়েল গ্রোসি তেহরানের সফরের সময় ইরানের কর্মকর্তারা এনপিটির কাঠামোর মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য এবং যে কোনো রাজনৈতিক চাপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপারে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, ইরান পারমাণবিক প্রযুক্তিতে যা চাইছে তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইনি কাঠামো এবং নিয়মকানুন অনুসারেই করেছে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, যেহেতু আমরা বারবার আমাদের সদিচ্ছার প্রমাণ করেছি যে আমরা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে কথিত অস্পষ্টতা এবং সন্দেহ দূর করার জন্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যে কোনো সহযোগিতা করতে এবং একসঙ্গে বসতে প্রস্তুত, যদিও আজ বিশ্ব বিশ্বাস করে যে ইসলামী ইরান বিশ্বে শান্তি এবং নিরাপত্তা চায়। এবার অভিযানে নামছে পাকিস্তানের সেনাবাহিনী। নির্মূল করা হবে যাদের পাকিস্তানের দক্ষিণ পশ্চিম বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে একটি নতুন সামরিক অভিযান চালানোর পরিকল্পনা হাতে নিয়েছে পাকিস্তানের সরকার। এ অঞ্চলটি চীনের গুরুত্বপূর্ণ বেল্ট অ্যান্ড রোড প্রকল্পগুলোর কেন্দ্রবিন্দু। তবে এই পরিকল্পনা চীনের সঙ্গে যৌথভাবে বাস্তবায়িত হবে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। খবর রয়টার্সের। গত কয়েক মাসে পাকিস্তানে চীনা নাগরিকদের লক্ষ্য করে একাধিক প্রাণঘাতী হামলার জেরে তাদের নিরাপত্তা নিশ্চিতে যৌথ প্রচেষ্টার অংশ নেওয়ার জন্য চাপ দিচ্ছে বেইজিং। মঙ্গলবার 19 নভেম্বর পাকিস্তানের যৌথ সন্ত্রাস বিরোধী মহড়ার পরিকল্পনার কথা প্রকাশ করেছে চীন। মঙ্গলবার দেশের বেসামরিক এবং সামরিক নেতাদের নিয়ে একটি বৈঠক করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেখানে সমন্বিত এই অভিযান চালানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে তার কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে বিবৃতিতে এই অভিযান শুধু পদাতিক বাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি বিমান বাহিনীকেও রাখা হবে সেটা বলা হয়নি। এছাড়াও চীনের অসন্তোষের কারণে এমন অভিযানে নামা হচ্ছে কিনা সেটাও বলেনি। এ বিষয়ে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এবং সামরিক বাহিনীর কাছে বিস্তারিত জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে তারা কোনো জবাব দেয়নি। বেলুচিস্তান প্রদেশের কয়েক দশক ধরে একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই করছে BLA এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো। এই অঞ্চলটি আফগানিস্তান এবং ইরান সীমান্তে অবস্থিত এবং সেখানে চীনের নির্মিত গাদার বন্দর রয়েছে। এটি চীন পাকিস্তান ইকোনমিক করিডোর CPEC এবং এর একটি অংশ। প্রেসিডেন্ট শি জিনপিং এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় $65 বিলিয়ন একটি বিনিয়োগ প্রকল্প। এই প্রকল্পের লক্ষ্য হল সড়ক, রেল ও সমুদ্রপথে চীনের বৈশ্বিক প্রভাব বিস্তার করা। ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহের অনুমোদন দিল বাইডেন। ইউক্রেনে অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইন সরবরাহের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই মার্কিন নতুন অস্ত্র ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতি ধীরে করতে সহায়তা করতে পারে। বুধবার 20 নভেম্বর একজন মার্কিন কর্মকর্তা বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন। এই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাশা ইউক্রেন এসব মাইন তাদের নিজের ভূখণ্ডে ব্যবহার করবে এবং সেখানে তাদের হলেও জনবহুল এলাকায় এগুলো ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। এই খবর প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ক্রেমলিন রয়টার্সের মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এতদিন ইউক্রেনকে অ্যান্টি ট্যাঙ্ক মাইন সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে এবার এর সঙ্গে অ্যান্টি পার্সোনাল মাইনের সংযোজনের উদ্দেশ্যে রাশিয়ার পদাতিক সেনাদের অগ্রগতি প্রতিহত করা। এর আগে
মঙ্গলবার যুদ্ধের ষষ্ঠতম দিনে যুক্তরাষ্ট্রের সরবরাহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। যদিও আগেই হামলা চালানো হলে পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখে মস্কো। তাই গতকাল হামলার পর ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।